বাচ্চার মাথা গোল হওয়ার সাথে বালিশ, পিলো, কুশন কোনো কিছুর কোনো সম্পর্ক নেই। কি অবাক হচ্ছেন না? আমি অবাক হয়েছিলাম। যখন ফ্রান্সের ডক্টরদের মুখে ১ম এই কথা শুনলাম, যখন তারা আমাকে বলল, "রাহাকে বালিশ ইউজ করেও না, একদম ফ্ল্যাট বিছানায় শোয়াবে।" তখন থেকে এখন পর্যন্ত রাহার ৪ মাস চলে, আমি কিন্তু রাহাকে বালিশ ইউজ করি না। বিশেষ করে ঘুমের মধ্যে তো একদমই না। মাঝে মধ্যে তাকে একটু সাপোর্ট দেওয়ার জন্য পেছনে বালিশ দেই, বড়দের বালিশ, যাতে সে একটু বসতে পারে। কারণ সে এখন বসার ট্রাই করে। কিন্তু আমি কখনোই ঘুমের মধ্যে তাকে বালিশ দেই না, বা নর্মালিও শুয়ে থাকলে এই দেখেন আমি বালিশ দিই না। তো আমার খুব অবাকই লেগেছে, কারণ বাংলাদেশে তো আমরা অনেক পাগল হয়ে যাই যে মাথা গোল করতে হবে। রুহি যখন হয়েছে তখনও রুহি নর্মাল ডেলিভারিতেই হয়েছিল, তো রুহির মাথাটা অনেকটাই লম্বা হয়েছিল। আমার মা কি সুন্দর করে একটা কাপড় দিয়ে মুড়িয়ে একটা গোল বালিশের মতো বানিয়ে দিয়েছে, যাতে তার মাথার শেপটা গোল হয়ে যায়। আমরা আসলে এই বিশ্বাস নিয়েই বড় হয়েছি। কিন্তু এখানে শুনলাম ডক্টররা বলে যে না, এটা দরকার নেই। বাচ্চা যখন ঘাড় নড়াবে, বাচ্চা যখন ডাইন সাইডে ঘুরে শুবে, বাম সাইডে ঘুরে শুবে, টামি টাইম নিবে, বিভিন্ন এক্সারসাইজ করবে, এভাবেই ৬ মাস হতে হতে তার মাথার সুন্দর একটা শেপ চলে আসে। এক্সট্রা কোনো বালিশের প্রয়োজন হয় না। তো কয়েকজন আপু আমাকে কমেন্ট করেছেন, ইনবক্স করেছেন, আপু মাথা গোল করার জন্য করণীয় কি? তাদের উদ্দেশ্যে আমি ভিডিওটা দিলাম। আমি তো কিছু করি না আপুরা, আপনারা চাইলে বালিশ ইউজ করতেই পারেন, কিন্তু বালিশের সাথে কোনো সম্পর্ক নেই। কারণ রাহার মাথা দেখতেছি মাশাআল্লাহ এমনিই গোল হয়ে যাচ্ছে। কিন্তু আমারও ইচ্ছা আছে একটু বড় হলে আমি তাকে অবশ্যই পিলো দিব। এখন থাক, ৬ মাস পর্যন্ত আমি তাকে ইউজ করাবো না, যেহেতু ডক্টররা বললো। তো এই আর কি।